আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ছোট ছোট মানুষগুলো জীবনের মায়া ত্যাগ করে জীবন বাজি রেখে বাংলাদেশের একটা লাল স্বাধীনতা উপহার দিল। আর এই লাল স্বাধীনতা উপহার দেওয়ার পরে তারা স্টুডেন্ট মানুষ চলবে কেমনে রে ভাই? আপনারা তো বোঝেন, একটু সম্মানের সাথে একটু ভালোভাবে চলতে হলে কি লাগে? মামু লাগে, মামু অর্থাৎ টাকা লাগে। এই টাকা কি তারা আয় করতে পারে? আমরা আপনারা যারা আয় রোজগার করি, কিভাবে আয় রোজগার করি সেগুলো জানেন। তারা তো চাকরি বাকরি কিছু করে না, প্রথম কথা। আর 2 নম্বর কথা হলো, যারা রাজনীতি করে, বড় বড় পোস্টে থাকে, তারা হয়তো বা কিছু জায়গা থেকে অনুদান টান পায়। আর লোকাল অঞ্চলে যারা থাকে তাদের সোর্স অফ ইনকাম কি? যেমন মনে করেন আপনার জেলার, ভাবেন ওটা, আপনার জেলার যিনি বড় একটা রাজনৈতিক দলের সভাপতি, তার সোর্স অফ ইনকাম কি? তাকে যে এতগুলো সাঙ্গপাঙ্গ, এতগুলো লোকজন চালাতে হয়। কারণ আপনার পেছনে লোক না থাকলে তো আপনাকে পোস্ট পজিশন দেবে না। আপনি যত যোগ্যতাবান হন, যত সুন্দর বক্তৃতা দেন, আপনার কি কোনো পোস্ট পজিশন দিব না। তাহলে আপনার মামু লাগবে, মামু অর্থাৎ টাকা লাগবে ওদেরকে চালাতে। আপনি তো আর আপনার বাপের জমি জায়গা বিক্রি করি ওই মামু খরচ করবেন না ওদেরকে পরিচালনা করার জন্য। যাই হোক, যে কথা বলছিলাম, এই এনসিপি অর্থাৎ জাতীয় নাগরিক পার্টি, যারা সমন্বয়ক থেকে যাদের উৎপত্তি হয়েছে, যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে যাদের উৎপত্তি হয়েছে, এরা 5ই আগস্টের পরে একটু বিভিন্ন জায়গায় চাঁদাবাজি টাজি করে, মামলা বাণিজ্য করে, বিভিন্ন জায়গায় মানে নিয়োগ বাণিজ্য করে। সেগুলো আবার আপনারা কেন এভাবে প্রকাশ করে দেন? সেটা প্রথম দিকে একটু প্রকাশ টাশ করেছিলেন, ইদানিং দেখি আপনাদের আবার একটা রোগ হয়ে গিয়েছে। আপনারা তাদেরকে যেখান সেখান ধরি শুধু পিটাচ্ছে, যেখানে যাচ্ছে একটু চাঁদাবাজি টাজি করতে আপনারা এসে তাদের লটকাই দিচ্ছেন, হাসপাতালে পাঠাই দিচ্ছেন, মাথা ফাটাই দিচ্ছেন। আপনাদের একটু মায়া দেওয়া হওয়া বলে উচিত। এই ছোটো ছোটো কচি কচি ছেলেবেলে এদেরকে এভাবে আপনারা পিটাচ্ছেন, কেন পিটাচ্ছেন বলেন তো? যাই হোক, আর একটু কথা বলি, যে সাভারে 2 দিন সাভারে মনে হয় বুধবার রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এবং এনসিপির, ওরাই তো এনসিপির 8 জন সদস্য অর্থাৎ নেতা, ওরা ওই অঞ্চলে গিয়েছিল। সেখানে একটা সীসার কারখানা, সেই কারখানায় যে তারা মনে হয় সাদা টাদা চাইছে, যদিও বলছে যে তারা দেখলো যে পরিবেশ বান্ধব নয় এবং সেটা পরিবেশের জন্য ক্ষতিকর, এজন্য তারা ভিডিও করতে গিয়েছিল, এই কথা বলে। কিন্তু কথা তো সেটা নয়। ভিডিও তারা যদি এরকম দেখে তাহলে তারা কী করতো? প্রশাসনকে জানাতো, প্রশাসন নিয়ে যাইতো, পুলিশ নিয়ে যাইতো। তা না যে তারা গেছে, এটা তো বোঝেন আপনারা। ওই যে মোজাম্মেল হকের বাড়িতে, বোঝেনই তো, মোজাম্মেল হকের বাড়িতে যাওয়ার আগে ওইরকম অনেক মোজাম্মেল হকের বাড়িতে তারা কিন্তু গিয়েছে। গিয়ে কি করেছে সেটা আপনারা জানেন। সেখানে লুট্টরাজ, সেখানে ছিনতাই, সেখানে কিভাবে মোবাইল টোবাইল বের করে নিয়েছে, কীভাবে লকার মকার ভেঙে একাকার করেছে, সৈন্য অলঙ্কার, আওয়ামী লীগের নেতাকর্মীদের লুটপাট করেছিল, সেটা দেখেছেন। তো মোজাম্মেল হকের বাড়িতেও ঠিক ওই একই মহাপরিকল্পনা নিয়ে, কর্মপরিকল্পনা নিয়ে গিয়েছিল। পরবর্তীতে যখন ধরা পড়েছে বা স্যাগানি খাইছে, প্যাদানি খাইছে, তখন যেই তারা বলছে আমরা ওই লোকের ওই ছবি তুলতে আসছিলাম। বুঝতে পেরেছেন কথা? তো এরাও এরকম সাভারে ওই সীসা কারখানায় গিয়েছে, গিয়ে মানে বলেছে যে তোরা অবৈধ করতেছিস, তা করতেছিস, আমাদের এত টাকা চাঁদা মাদা দিবি, নাহলে তোদের অবস্থা টাইটমেট করে দেবো। বললে এরা তো এমনি দেখেন আগুনের পাশে থাকে, সীসা গলা মানে মানে চরম আকারের সীসা গলাইতে হলে কী পরিমাণ হিট লাগে সেটা তো আপনারা জানেন। এই গরমের পাশে থাকা মানুষগুলোর সাথে গরম দিয়ে কথা বলা বা তাদের সাথে ঘাটরামি করা, তাদের সাথে ইতরামি করা, তাদের সাথে সাজাবাজি করতে যাওয়া, ওরা সহজে বরদাস্ত করে? পরে মনে করেন এমন মাইর দেওয়া দিয়েছে যে এনসিপি আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 8 নেতাকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়ার জন্য ভর্তি করতে হয়েছে। আপনারা মারবেন, তিনি এইভাবে মারবেন কেন? ওরা একটু চাঁদাবাজি করতে দিন ওদের, এভাবে ভাই ঠিক না বলো ভাই। আমরা যেখানে সেখানে ধরে ধরে মারতেছেন, মাথা ফাটাই দিচ্ছেন, যে যা পাইতেছেন, এটা কী গন্ত? আপনাদের জন্য লাল স্বাধীনতা নিয়ে আসলো, আপনাদের জন্য দুর্ভিক্ষ নিয়ে আসতেছে, আপনাদের জন্য কত কিছু তারা নিয়ে আসতেছে, যেটা আপনারা কখনো কামনা করেননি, স্বপ্নও দেখেননি, সেগুলো আপনাদের জন্য তারা স্বাগতম জানিয়ে নিয়ে আসছে। আর আপনারা এভাবে তাদেরকে মারবেন, এটা কিন্তু ঠিক নয় ভাই। একটু সচেতন হন। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।